আরজিকরের পর কসবা কাণ্ড, একের পর এক গণধর্ষণের ঘটনা। রাত জাগো কর্মসূচি দেখেছে এই শহরে রাজ্য, প্রতিবাদে গর্জনও দেখেছে রাজ্য। তবে তার ফলাফল তা আর পাওয়া হলো কই? এবং আরজিকরের ঘটনার এক বছরের মধ্যেই কসবা কাণ্ড। এই ঘটনায় রাজ্য নারী কমিশনের দিকেই আঙুল তুললেন পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য। গণধর্ষণের মতো ঘটনায় কোথাও রাজ্য নারী কমিশনকে কেন দেখা গেল না, প্রশ্ন নন্দিনী ভট্টাচার্যের। আরজিকর কাণ্ডের ক্ষত এখনো প্রত্যেকটা সাধারণ মানুষের মনের মধ্যে দগদগে। আর এই আবহেই কসবা গণধর্ষণ কাণ্ড। রাজ্যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আর এই সামগ্রিক বিষয়, সামগ্রিক পরিস্থিতি নিয়েই আমরা কথা বলবো সোশ্যাল অ্যাক্টিভিস্ট নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে। প্রথমে এয়ারপ্রেস নিউজে আপনাকে স্বাগত। দিদি, রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা, শ্লীলতাহানির ঘটনা, আরজিকর কাণ্ড নিয়ে এত রাজ্য উত্তাল হলো, একের পর এক রাত দখল হলো, কোথায় সেসব? এক বছরও পূর্ণ হলো না, কসবায় গণধর্ষণ কাণ্ড, কি বলবেন? দেখুন, এইরকম আন্দোলন করে আর সব কিছুতে তো এগুলো বন্ধ করা যায় না। এগুলো সবার আগে সবাইকে বুঝতে হবে। হয়েছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে সব থিতিয়ে গেল। কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে এই যে একটা ঘটনা ঘটলো, আমাদের রাজ্য নারী কমিশনকে তো একবারও দেখলাম না। ওনাদের তো একটা যাওয়া উচিত ছিল, স্টেপ নেওয়া উচিত ছিল, মেয়েটির সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। তার আগে একটি বাচ্চা মেয়ে যে মারা গেল, তখন শিশু কমিশনকে কোথাও দেখলাম না। তো এগুলো না খুব জানতে ইচ্ছে করে যে ওনারা তাহলে আছেন কেন। এগুলো তো যে আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তাদের একটা স্টেটমেন্ট, তাদের তো দৌড়ে যাওয়া উচিত সেখানে। আর এই ঘটনাগুলো কিন্তু দলমত নির্বিশেষে সব কিছু, এবং মেয়েটি তো শুনেছি তৃণমূলের মানে ওনাদের নিজেদের দলের লোকের মধ্যে থেকেই হয়েছে। তো আমার মনে হয় যে এগুলো না ভাবা উচিত এখন, যে এবং এই সমস্ত ঘটনা কিন্তু সবাইকে দলমত নির্বিশেষে ওঠা উচিত। কে বিরোধী, কে আমার দল, কে অন্য দল, কারা কখন কি করবেন, এটা ভেবে কিন্তু লাভ নেই। এটা হচ্ছে সামগ্রিক একটি নারীর সঙ্গে হয়েছে, বা যে বহু অনেক তো ফেমিনিস্ট মহিলা আছেন, অনেক এনজিও আছে যারা মেয়েদের নিয়ে কাজ করে, তারা কোথায়? আমার খুব জানতে ইচ্ছে করে। যারা সারাক্ষণ ফেসবুক লিখে লিখে ভরিয়ে দিচ্ছেন, তো তাদের তো দেখতে পাই না খুব একটা। খুব খারাপ লাগে তখন, যে যারা মেয়েদের নিয়ে কাজ করার জন্য অনেক আছেন, তারা তো দেখি না। তো আমার মনে হয় এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সবার দলমত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়া উচিত। সেগুলো কিন্তু আমাদের এখানে কোথাওই হয় না। সারা ভারতবর্ষ জুড়ে সবাই যখন যেখানে যে দেখেন যার স্বার্থটা হবে সে সেই কাজটা কিন্তু করে। এবং আপনি যেরকমটা বললেন যে রাজ্যের মহিলা কমিশন, তাদেরকে কোথাও দেখা গেল না। নারী সুরক্ষার থেকে কি নারীদেরকে নিয়ে রাজনীতিটা এখন এই মুহূর্তে বেশি হচ্ছে? কমিটি হবে, রিপোর্ট হবে, সব বেশবাও জলে। কিন্তু তার থেকে বড় কথা হয় যে হবার পরে গ্রেপ্তার কি ফাঁসি, যেসব চিৎকার। তা আমার বক্তব্য যে তার আগে প্রিভেনশন কেন নেই? প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, না? প্রিভেনশন কেন কোথাও নেই? আপনি আমায় বিশ্বাস করতে পারেন যে এই যে এতদিন ধরে এই সমস্ত ছেলেপিলেরা এই যে ভেতরে এরম এরম রাজত্ব গড়ে তুলেছিল, ইউনিয়ন রুমে নাকি হকি স্টিক, লাঠি, কেউ কিছু জানে না। এত এত নিরাপত্তা রক্ষী, এত এত সিসিটিভি, কেউ জানে না। এগুলো বিশ্বাসযোগ্য? আজকে যে সবাই দায় ঝাড়ছেন যে আমি চিনি না, আমি চিনি না করে, এটা বিশ্বাস করার মতো কথা? তা আমার কাছে কথা, এই সার্বিক নিরাপত্তার ব্যাপারগুলো তো আগে থেকেই জানা উচিত। আমরাও স্কুলে কলেজে পড়েছি না, তখন কিন্তু সত্যি এরকম সিচুয়েশন ছিল না। তা আজকে তো যে কোনো বাবা মাই মেয়েদেরকে কলেজে পাঠাতে ভয় পাবেন। ইভেন যাদবপুরে যে একটি ছেলের সঙ্গে এরম হয়েছিল, আর সেই প্রাক্তনীদের রমরমা, সেই ছেলে। তার মানে কি নারী এই ব্যাপারে কিন্তু ভীষণ জেন্ডার ইকুয়ালিটি আছে আমাদের, দেখবেন। মানে একটি বাচ্চা ছেলেকে এরম ফেলে দেওয়া হলো, কি হলো জানি না, কি ব্যাপার। একটি মেয়ে কর্মক্ষেত্রে এরম হলেন, একটি মেয়ে আরেকটি মেয়ে শিক্ষাক্ষেত্রে হলেন। এই ব্যাপারে নারী পুরুষের কিন্তু খুব ইকুয়ালিটি আছে। যেখানে যাকে মানে যে ক্ষমতাবান সে কিন্তু তার উপরে সেই কাজটা করছে। এবং সব কলেজেই দেখি প্রাক্তনীদের ভীষণ একটা ব্যাপার, মানে ওনাদের কোনো কাজকর্ম নেই, বোঝাই যায়। তাই জন্য ওনারা কলেজে এসে এগুলো করছেন। আর আপনি আমাকে বলতে চান এখানে বলে শুধু নয়, রাজ্যে রাজ্যে বা কেন্দ্রে কেন্দ্রে সব জায়গায় এগুলো আছে, দেখবেন যে তারা সরকারটা কেউ কিছু জানেন না। এটা বিশ্বাসযোগ্য নয়। একাধিক নেতা, মেয়েটির যে এলাকায় বাড়ি সেই এলাকার উপপ্রধান, তিনি বলছেন যে মেয়েটির বিষয়ে বেশি কিছু জানি না, শুধু এটুকু জানি মেয়েটি রাত করে বাড়ি ফিরত। আমাদের রাজ্যের উল্লেখ্য এক রাজনৈতিক নেতা, তিনি বলছেন যে ওখানে একা যাওয়ার কি ছিল, বন্ধু বান্ধবীকে নিয়ে যেতে পারতো। আর এক নেতা বলছেন বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে। কি বলবেন এই বিষয়গুলোকে নিয়ে? বান্ধবীকে ধর্ষণ করার লাইসেন্স আছে? আমি তো যতদূর জানিয়ে কোনো প্রস্টিটিউটকেও কারো ধর্ষণ করার লাইসেন্স নেই। বন্ধুর বান্ধবীকে ধর্ষণ করার লাইসেন্স হয়? আর রাত করে ফিরছে মানে হাজার হাজার মেয়েরা তো রাত্রিবেলা কাজ করছেন, তাদের মধ্যে অনেকে কল সেন্টারে কাজ করেন, হসপিটালে নার্সরা আছেন, হোটেলে হোটেলে মেয়েরা কাজ করেন, নাইট শুটিংয়ে এত বড় বড় ফিল্ম স্টার আছেন। মানে আমি ঠিক বুঝলাম না এই ব্যাপারটা। মেয়েরা মানে বেরিয়ে বাড়ি চলে আসবে, তার দিনে দুপুরেও তো ধর্ষণ হচ্ছে, তাহলে মেয়েরা কোথাও বেরোবে না? এটাই বলতে চাচ্ছি আমরা। মানে এটাই আমাদের এদিকে তো ওমেন এম্পাওয়ারমেন্ট, মেয়েরা এগুলো দেশ এগোবে, তাই এটা কি?
এটা কথা কোনো? অর্থাৎ এই মুহূর্তে বলতে চাইছিলাম যে ধর্ষণের কারণ কি, কেন হচ্ছে, এই সার্বিক পরিস্থিতিটা কন্ট্রোল না করে আমরা এইসব বোকা বোকা কথা বলছি। এবং আপনি যেরকমটা বললেন একদম তাই, সার্বিক পরিস্থিতি আমরা কন্ট্রোল করতে পারছি না, কিন্তু সার্বিক পরিস্থিতি দিদি কন্ট্রোল হবে কি করে, যেখানে মনোজিতের মতন এরকম অভিযুক্ত মোবাইলের মধ্যে নিজের প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রেখে সেটাকে ভাইরাল খুঁজতে গেলে আরো বহু আছে। আবার যদি সেরকম ভাবে দেখা যায় না যে মানে এরকম আরো অনেক নারীকেও খুঁজে পাওয়া যাবে যারা এইভাবে ব্ল্যাক, এবং বহু দেখা যাবে আবার কিছু নারীও হয়তো এর মধ্যে যুক্ত আছেন, দেখা যাবে এর মধ্যে কিছু নারীও হয়তো যুক্ত আছেন যারা জানতেন এবং যারা হয়তো বহুদিন ধরে জানেনও এরকম, তারাও সঙ্গে সঙ্গে হয়তো ঘুরে বেড়ানোর কিছু সুযোগ সুবিধার আশায়। এই কথাটা বললে আমি খারাপ হয়ে যাব, কিন্তু এটাও কিন্তু ফ্যাক্ট, যার ফলে মনোজিতরা ভেবে নেন কি সব মেয়েই বোধহয় এরকম। এটা কিন্তু হয়, কিছু মেয়ে আছেন যারা এই সুযোগ সুবিধা, স্বার্থসিদ্ধি, টাকা পয়সার এই কারণে এদের পেছন পেছন ঘোরেন, যার ফলে মনোজিতদের মনে একটা ধারণা জন্মে যায় যে সব মেয়ে এরকম। এই যে মনোজিৎ শুনছি সবাইকে নাকি বলতো আমায় বিয়ে করবি, বহু মেয়ে হয়তো এর মধ্যে আছেন, সবাইকে তো অবশ্যই বলছি না, যারা কিন্তু পেছন পেছন হয়তো ঘুরেছেন অনেক টাকা পয়সার লোভে বা পদের লোভে বা কোনো কিছু লোভে, যার ফলে ওদের মধ্যে ধারণা জন্মে যায় তারা তো সব মেয়েই অ্যাভেলেবেল। এটা কিন্তু মেয়েদের ভাবতে হবে। অনেক ধন্যবাদ দিদি। আমরা সরাসরি কথা বলছিলাম নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে, এবং এই মুহূর্তে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে। আরজিকর থেকে কসবা, প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েরা এই মুহূর্তে এই রাজ্যে কতটা অসুরক্ষিত সেই ছবি প্রকাশ্যে উঠে আসছে। কোথাও কর্মক্ষেত্র, আবার কোথাও বা শিক্ষাঙ্গন, কোথায় গেলে একটু নিরাপদে থাকবেন মেয়েরা সেই প্রশ্ন উঠে যাচ্ছে। এবং এর পাশাপাশি আমাদের চারপাশে মনোজিৎ, জেইব কিংবা আরও একজন অভিযুক্ত যাকে এফআইআরে পি বলে উল্লেখ করা হয়েছে, এই সমস্ত বিকৃত মনস্ক মানুষেরা ঘুরে বেড়াচ্ছে। এদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আর কত সাবধানতা অবলম্বন করতে হবে মেয়েদের? প্রশ্ন উঠলেও উত্তর কিন্তু অধরাই। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা। ছোট্ট